ডেঙ্গি পরিস্থিতি নিয়ে সোমবার আলিপুরদুয়ার প্রশাসনিক ভবন ডুয়ার্স কন্যার এক বৈঠক আয়োজিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন জেলা শাসক, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক, এছাড়া বিভিন্ন চা বাগান কর্তৃপক্ষ। আলিপুরদুয়ার জেলায় এখনো অবধি 72 জন, ডেঙ্গিতে আক্রান্তর মধ্যে কালোচিনি ব্লকে আক্রান্ত 57 জন। এদিন বৈঠক শেষে মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার সুমিত গাঙ্গুলি পরিস্থিতি এখনো ভয়াবহ কিছু হয়নি বলে জানিয়েছেন। জেলার মধ্যে কালোচিনিতে আক্রান্তের সংখ্যা বেশি, তবে এখন এলাকায় বৃষ্টি হয়েছে, এটা চিন্তার কারণ। জেলা শাসক আর বিমলা কি জানিয়েছেন শোনাবো। নিয়ে বৈঠক করলেন, কি পরিস্থিতি রয়েছে জেলার এবং প্রতিরোধ করতে কি ব্যবস্থা নিচ্ছেন? আমাদের জেলাতে সোফার 72 কেসেস হয়েছে, তার মধ্যে 57 কেসেস আর ফ্রম কালচিনি অনলি। তার জন্য আমরা টি গার্ডেন ম্যানেজমেন্ট আর অন্য স্টেক হোল্ডার সবাইকে ডাকলাম। তাদেরকে যে সিচুয়েশন আছে গ্রাম পঞ্চায়েত ওয়াইজ যে রিপোর্টেড কেস উইকলি যে রিপোর্ট হচ্ছে ওইগুলো আমরা দেখিয়ে দিলাম। সোফার দের ইজ অনলি ওয়ান পেশেন্ট অ্যাডমিটেড ইন দ্য হসপিটাল। এখন সিরিয়াস কিছু নেই, কিন্তু যে কোনো মুহূর্তে এটা আউট অফ কন্ট্রোল হতে পারে। আমরা কিছু কিছু ক্যানাল লাইনগুলো আইডেন্টিফাই করলাম। এটা অ্যাকচুয়ালি এখন ড্রেন হয়ে দ্যাট ইজ অলসো গেটিং চকড ইন কালচিনি, স্পেশালি মোদি লাইন, কালচিনি বাজার, হ্যামিল্টনগঞ্জ, এইগুলো এলাকাতে আমরা আইডেন্টিফাই করেছি। এইগুলো কিছু এনক্রোচমেন্ট হয়ে ও ড্রেনের উপরেই কিছু পিলারগুলো লাগিয়ে দিয়েছে, তার জন্য জল যাচ্ছে না। অ্যান্ড পিপল আর থ্রোয়িং গার্বেজেস ইনসাইড দ্য ড্রেন, এইরকম আমরা দেখতে পেরেছি। তো আমরা ওয়ান টাইম অ্যাক্টিভিটি একটা করে ওখানকার যে জমে আছে গার্বেজগুলো ওইটা রিমুভ করব। গ্রাম পঞ্চায়েত এলাকার মধ্যে পড়ছে, তার জন্য জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি অ্যান্ড গ্রাম পঞ্চায়েতগুলোকে ইনভলভ করে এখানকার যে গার্বেজ আছে ওইটা আমরা তুলে নেব। কিন্তু আমাদের একটা রিকোয়েস্ট আছে, এইটা ওয়ান টাইম অ্যাক্টিভিটি করলে তো হবে না। তারপর যেগুলো মানে গার্বেজ আর প্লাস্টিক পেপার ওয়েস্টগুলো জমছে ওইটা আমরা পাবলিকই রিকোয়েস্ট করব ওইটা আবার ও ড্রেনের মধ্যে না ফেলে ওইটা প্রপারলি ডিসপোজ করতে হবে। ওইটা ওয়েস্ট কালেকশন মেকানিজমও আমাদেরকে করতে হবে। নিমতিতে একটা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট একটা অলরেডি ফেসিলিটি করা আছে, ওইটাও চালু করব। এটাই আজকে ডিসকাশন হয়েছে। সবচেয়ে বেশি আলিপুরদুয়ার জেলার মধ্যে কালচিনিতে দেখা যাচ্ছে। কি পরিস্থিতিতে আছে এবং কি কি পাওয়া গেল তার মধ্যে যদি বলেন? কালচিনিতে আমাদের এখানে এখন প্রায় 80% কেস, মানে জেলার যা আছে 72-এর মধ্যে প্রায় 57টা ওখানেই আমাদের পেয়েছি ডেঙ্গির। তবে সোফার আমাদের সবকটাই বাড়িতে রেখেই চিকিৎসা করা গেছে। প্রতি সপ্তাহতেই কিছুটা করে কেস বাড়ছে। আর আমাদের যা সার্ভে টার্ভে করছি তাতে অনেক জায়গাতেই দেখছি এডিসের লার্ভা পাওয়া যাচ্ছে নানা জায়গায়। প্রচুর এখনও জল জমানো আছে, নোংরা করে ড্রেনও পরিষ্কার করতে হবে, সেইগুলো আছে। সেই কারণে সেই সব জায়গাগুলোতেও ওই লার্ভা পাওয়া যাচ্ছে, সেই জন্য ওখানে প্রকোপটা বেশি। আর এখন ওখানে বিসিবি ভিআরটি টিম কাজ করছে। যেসব জায়গাগুলো আমরা দেখেছি সেই জায়গাগুলো এখন টেরপল দিয়ে ঢেকে, যাতে টায়ার ফায়ারে জল না জমে, ডেঙ্গির মশা যাতে এখানে বৃদ্ধি না পায়, ডিম পেড়ে যেতে বৃদ্ধি না পায় তাদের বংশ, তার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। কিছুটা রেজাল্ট দিচ্ছে, দেখা যাক। আমরা আরও চেষ্টা করে যাই, এর মধ্যে হয়তো আগামী 1-2 সপ্তাহের মধ্যে একটু কন্ট্রোলে আনতে পারবো। স্যার আর কোথায় স্যার এই প্রক্রিয়া মানে সংক্রমণটা বেশি? আর বেশি সেরকম কোথাও এই তুলনায় তো কিছুই নেই। এই তুলনায় এখানে আর ফালাকাটাতে আমাদের 7টা কেস হয়েছে, এমন কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে ওটা, এমন কিছু বেশি সেটা। হ্যাঁ, আলিপুরদুয়ার শহরে দুটো কেস পাওয়া গেছে। তার মধ্যে একটা সবে বাইরে থেকে এসেছিল আর একটা এখানকার। তো এই দুটো আছে ওয়ার্ড নাম্বার 3-এই হয়েছে, পরপর 2 সপ্তাহ একটা করে। স্যার মোট পরিসংখ্যানটা কত দাঁড়াচ্ছে এখন? হয়তো বললাম 72 হয়েছে সারা জেলায়, আর তার মধ্যে 57 কালচিনি ব্লকে। স্যার এই যে হঠাৎ করে এরকম ডেঙ্গুর যে প্রকোপটা বেড়ে যাওয়ার কারণটা কি স্যার, কীভাবে দেখছেন না এটা? তো এখানে এই সময় যে বৃষ্টিটাও অল্প স্বল্প হয়েছে, যেটাও ডেঙ্গুর মশা জন্মানোর পক্ষে খুব ভালো। একটু গরমও আছে, তার সঙ্গে বৃষ্টিটা তো তেড়েও হয়নি যে একদম জল ধুয়ে ঝরে বেরিয়ে যাবে, সেরকমও নয়। সব জায়গায় জলটা জমেছে। তারপরে এই সময় কাজগুলো একটু কম হয়েছে, বিসিপি ভিআরটি যেগুলো হয়। ইলেকশন চলছিল, আমাদের নানা রকম হয়েছে, তার পরীক্ষা সব নিয়ে কিন্তু এখন থেকে আবার পুরোদমে কাজ হচ্ছে। এটা আজকে রেজাল্ট পাওয়া যাবে। তারপরে মানে কোনো ভয়ঙ্কর কোনো পরিস্থিতির আশঙ্কা এখন বেশি হচ্ছে, সেটা একটা চিন্তার বিষয় অবশ্যই। এখনো ভয়ঙ্কর কিছু হয়নি, কিন্তু মানে চিন্তা তো থাকেই যে একটা বেশি কেস হচ্ছে, বেশি আরও হতে পারে।